হাই, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। ব্লগ বলতে পারো বা একটা আউটডোর শ্যুটের কিছু বিটিএস বলতে পারো, আমি শেয়ার করছি। আসলে এই প্রথমবার আমি আউটডোর শ্যুট করতে গেছি। মুর্শিদাবাদে আমি ট্রাভেল করেছিলাম আমার এই মডেলের সাথে, আর এই মডেলের সাথে আমি আগেও কাজ করেছি, আর ওখানে গিয়ে এই মডেলের ওপরে দুটো লুক ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এখান থেকে 4 ঘন্টা ট্রাভেল করে প্রথম দিন যাই, আর তার পরের দিন আমরা সকালে মেকআপ স্টার্ট করে দিই। আমি কিছু মডেলের মেকআপ আমি করি, কিছু মডেলের মেকআপ বাকি মেকআপ আর্টিস্টরা করে, সবাই মিলে আমরা কোল্যাব করে এই কাজটা করি। প্রবলেমটা হচ্ছিল যে ওখানে যেহেতু আউটডোর শ্যুট ছিল, গরমের সময় ছিল, যার জন্য মেকআপ স্টে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। যার জন্য প্রথমে আমি ক্রিম বেস করে নিয়ে তারপরে সেটিং স্প্রে দিয়ে তারপর আবার বাকি লুজ পাউডার অ্যাপ্লাই করে, পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর তারপর আবার লাস্টে সেটিং স্প্রে দিয়েছি। তো যেহেতু ওখানে আমার সাথে আনিয়া ছিল, যে মডেলের সাথে আমি ট্রাভেল করে গেছি দমদম থেকে, আনিয়া অনেকটা আমরা একসাথে অনেকটা কোঅপারেট করে কাজ করেছি। মডেলের সাথে মেকআপ আর্টিস্টের যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা একটা কোঅপারেশন থাকে না উভয়ের মধ্যে, কোনো রকম কোনো ইগো ছাড়া, আমার মনে হয় কাজ অনেক সুন্দর হয়। আনিয়ার আমি আমরা দুজনে মিলে একসাথে কোঅপারেট করে কাজ করি, এবং তারপরেও যে মডেলকে সাজানো হয় সেখানেও আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। তো একসাথে একই জায়গায় কিছুটা কাজ আমরা হোটেলে করি, বাকিটা আমরা যেখানে আমাদের শ্যুট হয়েছে সেখানে আমরা করি কিছুটা কাজ, সেখানে রুম নিয়ে। তোমাদের সাথে আমি বাকি পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো, এখানে দেখতে থাকো। আমি মেকআপটা করছি, বাকিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি।
এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আমরা কোন লোকেশানে এসেছি। আমরা মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়িতে এসেছি, আর এইখানেই আমাদের পুরো শ্যুটটা হয়েছে। এই নসিপুর রাজবাড়ি মুঘল আমলে তৈরি, আর এখানে মানে লোকেশনের কথা তো ছেড়েই দিলাম, জায়গাটা বেশ ভালো, বেশ সুন্দর একটা জায়গা, বাইরেটাও খুব সুন্দর। আর যেখানে আমরা ভেতরে কাজ করেছি সেই জায়গাটাও আমার বেশ ভালো লেগেছে। শুধু এই ফার্স্ট টাইম যেহেতু আউটডোর শ্যুট করেছি, একটা যেটা আমার ফিল হয়েছে যে একটু গরমটা বেশি ছিল আর কি, যেহেতু জুন মাসে এই টাইমটা তো গরমটা অনেক বেশিই থাকে। তো তার মধ্যেও আমরা চেষ্টা করেছি যতটা আমাদের বেস্ট দেওয়া যায়। এই যে এই জায়গাটা যেখানে মানে অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমাদের শ্যুটটা হচ্ছিল, এই জায়গাটা হচ্ছে এই রাজবাড়ির ভেতরে ঠাকুর দালান। তো এখানে মানে ভেতরে এখানে অনেক ঠাকুরের বিগ্রহ প্রতিমা ছিল। তো এই ঠাকুর দালানের আশেপাশেই একটা জায়গায় আমাদের ডে লাইটে শ্যুট হয়। বিষয়টা হচ্ছে যে মানে এখানে আমাদের একটা বাইরে আলাদা করে রুম দেওয়া হয়েছিল, যেখানে আমরা সাজিয়েছি, সব কিছু করেছি। আমার এমনি খুবই ভালো লেগেছে, শুধু হয়তো গরমটা একটু কম থাকলে হয়তো একটু বেটার হতো। কিন্তু যাই হোক, এই প্রথমবার একটা আউটডোর শ্যুটের এক্সপিরিয়েন্স, প্রথমবার মানে ট্রাভেল করা, ভালোই লেগেছে। প্রত্যেকে ভীষণ ভালো ছিল, মডেল থেকে শুরু করে প্রত্যেকে। প্লাস আমরা ফেরার সময় সবাই একসাথে ফিরেছি ট্রেনে, অনেক আনন্দ করে হৈ হৈ করে ফিরেছি। আজকের ভিডিওটা কাইন্ড অফ আমি আগেই বলেছিলাম ব্লগ ভিডিও। এই যে দেখো তোমরা, মানে পুরো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো জায়গাটা কতটা সুন্দর। আর এই রাজবাড়ির বাইরে আমরা মানে আমাদের কাজকর্মগুলো সমস্ত কিছু করেছিলাম। আমরা প্রথমে মানে ফার্স্ট দিন আমরা একটা হোটেলে স্টে করি, মানে মুর্শিদাবাদ স্টেশনের একদম পাশেই আমরা হোটেলে স্টে করি। তারপরের দিনই আমরা এখান থেকে টোটো করে বেরিয়ে তারপর এখানে এই রাজবাড়িতে আমরা পৌঁছই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আজকের যে মানে ফাইনাল যে শটটা বা এই যে ভিডিওটা, গ্রুপ ভিডিওটা, সেই পোর্শনেও চলে এলাম। তোমরা দেখো, ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা তো আমি শর্টসে আলাদা করে আপলোড করব, সেটাও তোমরা দেখতে পাবে। আজকে ব্লগটা আমি জানি না কতটা পারফেক্ট হয়েছে, বাট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।